রাম মন্দির, মুসলমান, পাকিস্তান, বাংলাদেশ, এইগুলো ভাষণ নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মার। ঝাড়খণ্ডে মোটেই কাজ করলো না। উচিত শিক্ষা পেয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কিভাবে হেরে গেল দেখেন ঝাড়খণ্ডে। কি ভাষণ! বাংলাদেশিদেরকে লাথি মেরে মেরে বের করে দেব, ভাগিয়ে দেব ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড মিনি বাংলাদেশ হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা বলছিল সারা ভারতে এনআরসি চালু হবে। মুসলমানদের জনসংখ্যা যে বেড়ে আছে সেটা আমার জন্য জন্ম মৃত্যুর বিষয়, হিমন্ত বিশ্ব শর্মা বলছিল। কিন্তু সেইগুলো ঝাড়খণ্ডে একদমই কাজ করলো না। নেমু বেশি চিপড়াইতে চিপড়াইতে না তিতা লাগে। এই হিন্দু মুসলমান কমিউনাল ভাষণ মানুষ আর কত শুনবে? মানুষ কিছু বুঝে তো? রাম মন্দির করেছে, রাম মন্দির বানিয়েছে, বলছে আমরা 400 সিট পাবো ভারতে এমপি ইলেকশনে, লোকসভা নির্বাচনে। কিন্তু কি হইল? সিট কমে কমে 200-র বুগালে এসে গেল। এখন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সাহায্য ছাড়া মোদী সরকার গঠন করতে পারে না। তাই হিমন্ত বিশ্ব শর্মার এখন চিন্তা হয়ে গেল 2026-এ আসামে বিধানসভা ইলেকশন। হিমন্ত তো আগে খালি বলছিল বাংলাদেশ বাংলাদেশ, এনআরসি, হিন্দু মুসলমান, হিন্দু রাষ্ট্র, রাম মন্দির, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। এইগুলো এখন আর মানুষ পছন্দ করছে না। এগুলো পুরনো হয়ে গেছে, নতুন কিছু বলতে হবে। কিন্তু নতুন কিছু তো হিমন্তর মাথায় নাই। হিমন্ত রাম মন্দির বাংলাদেশি ছাড়া আর কি জানে। এই যে অবস্থা। অখিল গগৈ লোয়ার আসামে দেখেন কিভাবে প্রচার করছে, কিভাবে ওনার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এটাও হিমন্ত বিশ্ব শর্মার জন্যে চিন্তার বিষয়। কাজেই 2026-এ বিজেপি আসামে থাকবে না নাই সেটা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে হেরে যাচ্ছে। ঝাড়খণ্ড থেকে বিজেপির বড় একটা শিক্ষা হয়েছে, সিধা হইতে হবে, বেশি ব্যাকা হইলে চলে না, একটা আদর্শ নিয়ে চলতে হবে। এই যে ধোঁকাবাজি, কমিউনালিজম, সাম্প্রদায়িকতা, এগুলো সরিয়ে সরিয়ে কতদিন আর চলবে? ভবিষ্যতের কথাও একটু চিন্তা করা উচিত বিজেপির। এইগুলো তো এখন তো চলছে, ভবিষ্যতে তো একদম আরও চলবে না। তখন মোদির কি সেই আগের মতো চা বিক্রি করতে হবে?